আজকে এই গল্পের মাধ্যমে জানব মুহাদ্দিস জাহেদ বীর মুজাহিদ আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুবারক আবু আব্দুল্লাহ তার প্রভু মনিব এর বাগানে কাজ করতেন। তার প্রভু বাগান মালিক হামাজানের বড় ব্যবসায়ী ছিলেন। একদিন বাগানে এসে দাসকে বললেন, মোবারক একটি মিষ্টি বেদানা আনো তো। মোবারক গাছ থেকে খুঁজে খুঁজে একটি বেদানা প্রভুর হাতে দিলেন। প্রভু তো ভেঙে খেতে চটে গেলেন। বললেন, তোমাকে মিষ্টি বেদানা আনতে বললাম, অথচ টক বেদানা নিয়ে এলে। মিষ্টি বেদানা নিয়ে এসো। মোবারক অন্য একটি গাছ থেকে আর একটি বেদানা এনে দিলেন। তিনি খেয়ে দেখলেন সেটাও টক। রেগে তৃতীয়বার পাঠালেন, একই অবস্থা। প্রভু বললে, আরে তুমি টক আর মিষ্টি বেদানা কাকে বলে চেনো না? বললেন, জি না, আমি তো আর কোনো গাছের বেদানা খেয়ে দেখিনি। আপনার বিনা অনুমতিতে খাই কি করে? দাসের এই আমানতদারি ও সত্যতা দেখে প্রভু অবাক হলেন। তার চোখে তার কদর ও মর্যাদা বৃদ্ধি পেল। তিনি তাকে পুরস্কৃত করতে চাইলেন। মালিকের ছিল এক সুন্দরী কন্যা। বহু বড় বড় পরিবার থেকে তার বিয়ের সম্বন্ধ এসেছিল। একদা প্রভু মোবারককে ডেকে বললে, আমার মেয়ের সাথে কেমন লোকের বিয়ে হওয়া উচিত বলো তো? মোবারক বললেন, জাহিলি যুগের লোকেরা বংশ ও কুলমান দেখে বিয়ে দেয়। ইহুদিরা ধন সম্পদ দেখে বিয়ে দেয়। খ্রিস্টানরা রূপ সৌন্দর্য দেখে বিয়ে দেয়। কিন্তু এই উম্মত কেবল দিন দেখে বিয়ে দিয়ে থাকে। এই ধরনের জ্ঞানগর্ভ কথা প্রভুর বড় পছন্দ হলো। মোবারকের কথা প্রভু তার স্ত্রীর নিকট উল্লেখ করে বললেন, আমি তো মেয়ের জন্য মোবারকের চেয়ে অধিক উপযুক্ত পাত্র আর কাউকে মনে করি না। বিয়ে হয়েও গেল। পিতা ও ভাইকে প্রচুর অর্থ দিয়ে তাদের সম্পদ সাহায্য করলেন। এই সেই সম্পত্তি যাদের ঔরসে জন্ম নিয়েছিলেন প্রসিদ্ধ মুহাদ্দিস জাহেদ বীর মুজাহিদ আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।